ছোটবেলা থেকে সম্রাট নিরোর গপ্প শুনে আসছি। তিনি নাকি রোম নগরীতে আগুন লাগিয়ে দিয়েছিলেন বেহালা বাদনের মুড আনার জন্য। তারপর রোম পুড়েছিল, উনি বেহালা বাজাচ্ছিলেন। ছোটবেলা থেকে মেরি আঁতনেতের গপ্পও শুনে আসছি। লোকে যখন খেতে না পেয়ে পরিত্রাহী চিৎকার করছে, তখন উনি নাকি বলেছিলেন, বেটারা রুটি পায় না তো কেক খায় না কেন। ঠিক ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় এখন এক অদ্ভুত মানুষের উদ্ভব হয়েছে। তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। যে দুজনের কথা বললাম তাদেরকে চোখে দেখিনি, জ্ঞানেশ কুমারকেও চোখে দেখা হয়নি, তবে টিভি, রেডিও, খবরের কাগজ, কানে ও চোখে দেখা যাচ্ছে। আজকে ইলেকশন কমিশনের পেজে একটা জিনিস দেখলাম, সবই সম্ভব। 60 লাখ লোককে বিচারাধীন বানিয়ে লাইনে দাঁড় করিয়ে তার 40 থেকে 45% বাদ দিয়ে বেনাগরিক হওয়ার খাড়া মাথা ঝুলিয়ে সিইও পাঞ্জাব তাদের পেজে একটা মিউজিক ভিডিও ছেড়েছেন। সেখানে দেখা যাচ্ছে কলকাতার ঐতিহ্যশালী ট্রামে চড়ে নির্বাচন কমিশন প্রমোদ ভ্রমণে বেরিয়েছেন। মাথার উপরে লেখা ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব, আর সঙ্গে গান বাজছে নিজের মূল্যবান ভোটটি যেন নষ্ট হয় না। অথচ বৈধ ভোটার, যাদের বাপ ঠাকুরদাদের ভিটে, তারা আজকে ভোটাধিকার হারিয়ে হতাশ। তেনারা তো কিছুই বলছেন না, তেনারা শুধু পর্যবেক্ষণ দিচ্ছেন, তেনারা শুধু কমিশনকে আড়াল করে যেন চলেছেন। তাই জ্ঞানেশ কুমার নিয়ে আর কথা না বাড়িয়ে, পশ্চিম বর্ধমান জেলায় কে জিতবে, তৃণমূল না বিজেপি? কার হাতে কত আসন থাকবে? তৃণমূলের হাতে কি 6 থাকবে, বিজেপির হাতে কি 3 থাকবে, নাকি তৃণমূলের হাতে 9 আসবে, নাকি বিজেপি এবার উল্টে দেবে পাশা? আসুন আলোচনায় যাওয়া যাক। পশ্চিম বর্ধমান জেলায় 9 আসন রয়েছে, 7 খনি ইস্পাত অঞ্চলে আর 2 দুর্গাপুর ইস্পাত বলয়ে। 3 বিজেপি, 6 তৃণমূলের। 2026 বাংলার ভোট। এবারের নির্বাচন একেবারেই আলাদা। যে যাই বলুক, এবারের নির্বাচন আসলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হিন্দুত্ববাদের প্রতীক, অসম্ভব ক্ষমতালোভী অমিত শাহ বনাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরে আসেন, অর্থাৎ যদি প্রত্যাবর্তন হয়, পরিবর্তন না হয়ে, দেশ দেখবে এক ক্ষমতালোভীর অহংকারের পাঁকে পতন। সম্ভবত আরএস তাকে রাজনৈতিক নির্বাসনে পাঠাবে মে মাসের পরেই। পশ্চিমবঙ্গে বর্ধমানের সংখ্যালঘু ভোট কোথায় যাবে? এসআইআর তাণ্ডবে ভোগা ভোটারেরা কোন দিকে ভোট দেবেন? হিন্দু মতুয়া, হিন্দু দলিত কোন দিকে ভোট দেবে? এরা কিন্তু বাঙালি, বাংলা ভাষা এদের মাতৃভাষা। তার আগে বলে নেওয়া ভালো, 4 বিধানসভা ইতিমধ্যেই তৃণমূলের পকেটে যাচ্ছে, তার ইঙ্গিত যথেষ্ট মিলেছে। 4 বিধানসভায় এখনো পর্যন্ত পাটিগণিতের অঙ্ক বলছে 4 বিধানসভায় তৃণমূল যথেষ্ট এগিয়ে রয়েছে। এই 4 বিধানসভা তৃণমূলের পকেটে যেতে পারে। বাকি 5 আসনে ফল কি হবে? এগুলো কি হাড্ডাহাড্ডি আসন? না, সেসব কিচ্ছু নয়। প্রথমেই মনে রাখতে হবে, সমীক্ষা বলে যা দেখানো হচ্ছে তা একেবারেই আজগুবি। সমীক্ষা বা গবেষণা আদৌ কিছু করা হয়নি। যা করা হচ্ছে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে মার্কা কিছু আগাম ভবিষ্যৎবাণী, আর কিছুই নয়। আসলে পশ্চিম বর্ধমানের ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক, আর্থসামাজিক এবং পলিটিক্যাল ইকোনমি, এই সমস্ত জিনিসকে যদি ঘেঁটে নেওয়া যায়, তবে দেখা যাবে একটি বিধানসভা,
একটি বিধানসভা এক এক রকম সম্পূর্ণ আলাদা, তাদের সমস্যা আলাদা, তাদের কৃষ্টি সংস্কৃতি আলাদা, তাদের পলিটিক্যাল ইকোনমি আলাদা, তাদের আর্থ সামাজিক অবস্থা আলাদা। অতএব সব 9টি আসনকে একসাথে গুলিয়ে ফেলে সমীক্ষা বা গবেষণা যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ পৃথক। 2026 সালের বিধানসভা ভোট সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিপরীত, আগের বিধানসভা নির্বাচনগুলির সাথে কোনোভাবেই মিলছে না। আসলে এবার পশ্চিম বর্ধমান জেলায় স্থানীয় ইস্যুগুলি বিধানসভা ভোটে প্রভাব ফেলবে খুব বেশি করে। হাতের পাঁচ লক্ষ্মীকে ফেলে কেউই লাখপতি হওয়ার স্বপ্ন দেখবে না। হাতের পাঁচ লক্ষ্মীকে ফেলে কেউই লক্ষ্মী হওয়ার স্বপ্ন দেখবে না। জল, পানীয় জল, স্থানীয়দের চাকরি, গোষ্ঠীদ্বন্দ্ব, মুসলিম ভোট, আদিবাসী ভোট, হিন্দু বাঙালি দলিত ভোট, মতুয়া ভোট, এই ভোটে ব্যাপক প্রভাব ফেলবে। SIR খুব বেশি প্রভাব ফেলবে, কারণ SIR নামক ভোটাধিকার কেড়ে নেওয়ার যে যুদ্ধ জ্ঞানেশ কুমার চালিয়েছেন, আজ পর্যন্ত পশ্চিম বর্ধমানের 9 আসনের কোনো প্রার্থী এখনো পর্যন্ত জানেন না তার আসনে কত ভোটার আছে। অর্থাৎ সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ না করেই ভোট ঘোষণা, মনোনয়নপত্র জমা ইত্যাদি হয়ে যাচ্ছে। তাই এই যে SIR-এর ফলে পশ্চিম বর্ধমানে যে প্রচণ্ড টেনশন তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে, তার প্রভাব কিন্তু খুব বেশি থাকবে। যেখানে যত বেশি বাদ পড়েছে, যেখানে যত বেশি বিচারাধীন ভোটারকে লাইনে দাঁড় করানো হয়েছে, সেখানে কিন্তু তত বেশি প্রভাব পড়বে। আর CPM-এর উচ্চ নেতৃত্ব রামে যাওয়া বাম ভোট ফেরাতে সেভাবে আগ্রহী না হলেও নিচুতলার CPM ভোট কিন্তু এবার পদ্ম মানেই মুশকিল আসান এটা মেনে নেবে না। যাই হোক, প্রথমেই দেখা যাক পশ্চিম বর্ধমানে মুসলিম ভোট শুধু বিজেপি নয়, জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনের ওপর রেগে সবুজ হয়ে আছে। আর সংখ্যালঘুদের পাশে SIR নিয়ে তৃণমূল সবার প্রথমেই হাজির হয়েছে। ধনী ও উচ্চবিত্ত মুসলিম ভোট সম্ভবত যাবে বিজেপির B টিম হিসাবে পরিচিত হওয়া মিম, ISF, হুমায়ুন কবির এবং CPM-এর দিকে। কিন্তু খেটে খাওয়া মেহনতি মুসলমান, SIR প্রকোপে ভোগা মেহনতি মুসলমান ভোট তৃণমূলের দিকেই আসছে, তার ইঙ্গিত বিভিন্ন মুসলিম পাড়া গেলেই বোঝা যাবে। এটা স্পষ্ট হয়ে উঠছে যে মেহনতি মুসলমান সমাজ তৃণমূলের দিকে রয়েছে। বিজেপির ভোট হিন্দিভাষী হিন্দু ভোটার, হিন্দিভাষী বস্তির ভোট। আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল এবং কয়লা খনি অঞ্চলে বিভিন্ন বস্তি গড়ে উঠেছে এবং এই বিভিন্ন বস্তির অধিকাংশই প্রায় হিন্দিভাষী বস্তি। এই ভোটটা কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা 90%। বিজেপির সাংগঠনিক ক্ষমতা দুর্বল, আর পশ্চিম বর্ধমানে ভোট করাতে হয় যার জন্য কর্মী প্রয়োজন, কিন্তু তার নেই বিজেপির। আর এটাই হয়ে যাবে ফারাক যদি না জ্ঞানেশ কুমারের কেন্দ্রীয় বাহিনী আর 15 দিন বাংলায় বসে নাকি ভোট করাবেন অমিত শাহ, সেই জুটো যদি কাজ না করে দেয় তবে বিজেপির কপালে বেশ দুঃখই লিখে রেখেছে ভোটারেরা। সবার শেষে একটাই কথা, স্থানীয় আলাদা ইস্যু কাজ করবে এবারের ভোটে বিভিন্ন বিধানসভা আসনে। সার্বিক সমীক্ষা বলে চালানো সবই এক প্রকার যুক্তিসঙ্গত অসঙ্গতির স্রষ্টা জ্ঞানেশ কুমারের মতো। মনে রাখতে হবে, স্থানীয় ইস্যুগুলি কিন্তু ব্যাপক প্রভাব ফেলবে এবং সেই স্থানীয় ইস্যুগুলিকে যদি ঠিক মতো কাজে লাগাতে পারে যে দল পারবে এবং সংগঠন তার দলীয় কর্মীরা যেভাবে ভোট করাতে পারবে, ঠিক সেভাবেই পশ্চিম বর্ধমান জেলার 5টি আসনের ভোটের ফলাফল যাবে। 4টি আসন তৃণমূলের দিকে যাচ্ছে,
5টি আসনে ভোট করানোর উপরে নির্ভর করছে, স্থানীয় ইস্যুগুলির উপরে নির্ভর করছে এবং পরবর্তীকালে ঠিক সেই সময় অর্থাৎ 18-19 দিন পরবর্তী সময়টা পরিস্থিতিটা কেমন হয় তার উপরে নির্ভর করছে।